নমস্কার বন্ধুরা। বৃন্দাবনের পবিত্র নগরীতে সঞ্জয় নামে একজন নম্র ভক্ত বাস করতেন। ভগবান কৃষ্ণের উপাসনার জন্য নিবেদিত জীবনযাপন করতেন। সঞ্জয় তার অটল বিশ্বাসের জন্য পরিচিত ছিলেন, কিন্তু সমস্ত মানুষের মতো তিনি তার ভাগ্যের পরীক্ষা এবং ক্লেশের মুখোমুখি হয়েছেন। একটি বিশেষ কষ্ট তাকে আগের চেয়ে বেশি পরীক্ষা করছে, তাকে হারিয়ে গেছে এবং আবির্ভূত বোধ করেছে। এই সন্ধ্যায় আদম্য চ্যালেঞ্জে ভরা একটি দিন পরে সঞ্জয় নিজেকে মন্দিরে দেখতে পান, ভগবান কৃষ্ণের দেবতার সামনে দাঁড়িয়ে। ভগবানের নির্মল মুখ, মৃদু হাসির এবং করুণাময় চোখ সঞ্জয়কে তার হৃদয়ে ঢেলে দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। নিজের আবেগ আর ধরে রাখতে না পেরে সঞ্জয় হাঁটু কেটে বসে কাঁদতে লাগলো। কৃষ্ণের সাথে কথা বলার সাথে সাথে তার দুঃখ, ভয় এবং অসহায়ত্বের অনুভূতি প্রকাশ করার সময় তার অশ্রু আবাদে প্রভাবিত হয়েছিল। কেন প্রভু, কেন আমাকে এরকম কষ্ট সহ্য করতে হবে? আমি আমার ভক্তিতে অবিচল থাকার চেষ্টা করি, কিন্তু আমি খুব হারিয়েছি। সঞ্জয়কে দিয়ে উঠতেই একটা শান্তির অনুভূতি তাকে আচ্ছন্ন করতে লাগলো। তার অস্ত্র, তার গভীর সংযোগ এবং দুর্বলতার বহিঃপ্রকাশ তার আত্মাকে পরিষ্কার করে বলে মনে হয়েছে। তার কান্নার মাঝে তিনি একটি অদ্ভুত আরামদায়ক উপস্থিতি অনুভব করেছিলেন। তিনি চোখ বন্ধ করলেন এবং মনের চোখে দেখলেন কৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে আছেন, দৈব প্রেম বিকিরণ করেছেন। কৃষ্ণের কণ্ঠস্বর মৃদু এবং প্রশান্ত সঞ্জয়ের হৃদয়ে পরিণত হয়েছিল। আমার প্রিয় সঞ্জয়, তোমার অশ্রু দুর্বলতার চিহ্ন নয়, বরং আমার সাথে তোমার সংযোগের গভীর অভিব্যক্তি। তুমি যখন আমার সামনে কাঁদো, তখন আমি তোমার হৃদয়কে সম্পূর্ণরূপে খুলে দাও, তোমাকে প্রবেশ করতে দাও। তোমার কথাগুলি নিরাময় করে অনুমতি দাও। তোমার অশ্রু ভার ধুয়ে দেয় যে মেঘ তোমার আত্মা। কৃষ্ণ চালিয়ে গেলেন, আপনি যে অশ্রু ফেলেছেন তার নিজের একটি বর্ণনা, আপনার বিশ্বাস এবং আত্মসমর্পণের একটি প্রমাণ। আপনি যখন আপনার সামনে কাঁদেন, আপনি আপনার অহংকার এবং যা আপনাকে ঐশ্বরিক থেকে আলাদা করে তা ছেড়ে দেন। আপনার দুর্বলতায় আপনি প্রকৃত শক্তি খুঁজে পান। সঞ্জয় তখনও হাঁটু গেড়ে বসে একটা স্বস্তির অনুভূতি অনুভব করলো। তিনি বুঝতে পেরেছিলেন যে তার অশ্রু একটি উপহার, একটি সেতু যা তার মানবিক দুর্বলতাকে কৃষ্ণের ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করেছে। প্রভু, এর মানে কি? আপনি আমার কষ্ট দূর করবেন? তিনি মৃদু স্বরে জিজ্ঞাসা করলেন। কৃষ্ণ হাসলেন এবং তার চোখ করুণায় জ্বলে উঠল। দুঃখ মানুষের যাত্রার একটি অংশ, বেড়ে ওঠার এবং শেখার একটি উপায়। আমি হয়তো আপনার চ্যালেঞ্জগুলি কেড়ে নেব না, তবে আপনাকে সেগুলো কাটিয়ে হতে শক্তি দেব। মনে রাখবেন যে আমি সবসময় আপনার সাথে আছি, বিশেষ করে আপনার গভীরতম মুহূর্তগুলিতে। হতাশা আমাকে আপনার আরও কাছে নিয়ে আসে এবং আপনার বিশ্বাসের আপনি যে কোনো কষ্টের মুখোমুখি হওয়ার সাহস পাবেন, উদ্দেশ্য এবং শান্তির নতুন অনুভূতি অনুভব করে। সঞ্জয় তার হাঁটু থেকে উঠল, তার হৃদয় এখন হালকা এবং আদম শক্তিতে ভরে গেল। তিনি বুঝতে পেরেছিলেন যে ঈশ্বরের সামনে কান্না করার আবেদন নয়, বরং আত্মসমর্পণ এবং সংযমের একটি শক্তিশালী কাজ। ঈশ্বরের সামনে চোখের জল ফেলা আসল কারণ। অশ্রু হল একটি স্বাভাবিক উপায় যা স্তব্ধ আবেগ প্রকাশ করে, স্বস্তি এবং স্বচ্ছতা প্রদান করে। আপনি যখন ঈশ্বরের সামনে কান্নাকাটি করেন, তখন আপনি আপনার আত্মাকে ভারমুক্ত করেন, স্বর্গের অনুগ্রহের জন্য স্থান দেন। ঈশ্বরের সামনে কান্না মানে সম্পূর্ণ আত্মসমর্পণ, অহংকার দেওয়াল ভেঙে ফেলা। এটি ঐশ্বরিকের সাথে একটি প্রত্যক্ষ আন্তরিক সংযোগ স্থাপন করে, আত্মার বৃদ্ধিকে উৎসাহিত করে। ঐশ্বরিক শক্তি আপনার দুর্বলতার মধ্যে আপনি ঐশ্বরিকের শক্তি পাওয়ার জন্য নিজেকে উন্মুক্ত করুন। কান্নার এই কাজটি ঈশ্বরের উপস্থিতি এবং সমর্থনের উপর আস্থা ও বিশ্বাসকে নির্দেশ করুন। অশ্রু আপনার জীবনে ঈশ্বরের সান্ত্বনাদায়ক উপস্থিতি আমন্ত্রণ জানায়, দুঃখের সময়ে সান্ত্বনা ও নিরাময়ের সময় প্রদান করে। বৃষ্টি যেমন পৃথিবীতে আবিষ্কার করে, তেমনি অশ্রু আপনার আত্মাকে পরিষ্কার করে, পবিত্রতা দূর করে এবং আপনাকে আপনার সত্যিকার আত্মার এবং ঐশ্বরিকের কাছাকাছি নিয়ে আসে। ভগবান কৃষ্ণের শিক্ষা ভক্তি ও আত্মসমর্পণের শক্তির উপর জোর দেয়। ভাগবতগীতায় কৃষ্ণ তার ভক্ত অর্জুনকে আশ্বস্ত বলেছেন, আমার কাছে আত্মসমর্পণ করো এবং আমি আপনাকে সমস্ত পাপ প্রতিক্রিয়া থেকে রক্ষা করব। ভয় পেও না। এই নিরবধি জ্ঞান হাইলাইট করে যে গভীর দুঃখের মুহূর্তে কান্নার মাধ্যমে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ একটি রূপান্তরকারী ও ক্ষমতায়ন অভিজ্ঞতা হতে পারে। সঞ্জয়ের গল্পটি একটি ঐশ্বরিক কাজ করে যে ঈশ্বরের সামনে কান্না দুর্বলতার লক্ষণ নয়, বরং বিশ্বাস এবং সংযোগের গভীর প্রকাশ। দুর্বলতার এই মুহূর্তগুলোতে আমরা ঐশ্বরিকের আরও কাছে আসি, শক্তি খুঁজি এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার সাহস খুঁজে পাই। এবং তাই পরের বার যখন আপনি নিজেকে জীবনের বোঝা দ্বারা অভিজ্ঞতা দেখতে পান, মনে রাখবেন যে আপনার শত্রু অশ্রু একটি পবিত্র দৈবদ্য। আপনার অশ্রুতে কৃষ্ণ আপনার হৃদয় দেখেন এবং আপনার অশ্রু দ্বারা আপনি ঐশ্বরিক করুণা এবং শক্তির পথ খুঁজে পান।
সো বন্ধুরা এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।